বেলঘড়িয়ার কামারহাটি পুরসভার ৩১ নম্বর ওয়ার্ড এখন সংবাদ শিরোনামে। অনেকে অবশ্য এই ছবি দেখে অবাক হননি, কারণ অনেকেরই বক্তব্য এটাই তো ভবিতব্য। এই দুর্নীতির যুগে শিক্ষক যদি সত্যের পক্ষে দাঁড়ান, তাহলে তাকে তো প্রহার করবেই পুত্রকন্যা বয়সী তরুণ তরুণীরা। কেউ কেউ বলছেন এটাই নাকি আজকের সমাজে স্বাভাবিক চিত্র। স্থান কামারহাটির ৩১ নম্বর ওয়ার্ডের পুকুর পাড়। সময় ভোর ৬টা ১০ মিনিট। চারপাশ নির্জন, আর সেখানেই গোল করে বসে কয়েকজন তরুণের সঙ্গে এক তরুণী প্রকাশ্যে মদ্যপান করছে। চোখে পড়ে যায় স্থানীয় বাসিন্দা পেশায় আঁকার শিক্ষক নিরুপম পালেট। নিজেকে আটকাতে পারেননি, সরাসরি প্রতিবাদ করে ফেললেন। আর তারপর ঘটনা আপনাদের চোখেই দেখুন। ঘটনাটা যথারীতি আমি একটা কালী পুজোর নিমন্ত্রণও ছিল, তো আমি বাড়ি ফিরছিলাম। বাড়ি ফেরার সময় দেখি তখন 5:30 থেকে 6:45 এরকম বাজে। কিছু ছেলে কিছু মেয়ে একটা জায়গায় বসে ড্রিঙ্কস করছে। ড্রিঙ্কসটা যথারীতি আমার ভালো লাগেনি, যে সকালবেলা আলো, দিনের আলো বেরিয়ে গেছে, ঠিক ভালো লাগেনি ব্যাপারটা। তো আমি তাদেরকে গিয়ে বলি যে দিনের আলো তো হয়ে গেছে, এখন বাড়ি যাও, এরকম কথা বলেছি, বাড়ি চলে যাও। তো এই পরিপ্রেক্ষিতেই আমার সঙ্গে এই জিনিসটা হলো। ও আমার মেয়ের বয়সী, আমি হয়তো ওকে গায়ে হাতও দিইনি। আমি হয়তো আপনারা ভিডিওটা দেখবেন, এক ফোঁটা গায়ে হাত দিইনি। একমাত্র যেই ছেলেটা আমার গায়ে মেরেছে প্রথমে, তাকেই আমি মেরেছি। আর এরা এখন কি করবে না করবে আমার জানা নেই। আর আপনারা যদি মনে করেন, আমার প্রায় 200 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে মেয়ে স্টুডেন্ট সংখ্যাই অনেক বেশি, আপনারা যাচাই করবেন। আমি তো সামনাসামনি দাঁড়িয়েই বলেছি যে কি হচ্ছে, এটা দিন হয়ে গেছে, দিনের আলো হয়ে গেছে, এখন সবাই মর্নিং ওয়াকে বেরাবে, এই হচ্ছে ব্যাপার। ঘটনাটা ঘটেছিল আমার বাবা একটা বন্ধুর শ্বশুর, যার কালী পুজো হচ্ছিল, সেখান থেকে বাবা আসার সময় ভোরবেলা এসেছিল, কয়েকটা ছেলে মদ খাচ্ছিল আমাদের এই বড় রাস্তায়। এবার সেখানে বাবা প্রতিবাদ করেছিল, এত সকালবেলা কেন তোরা মদ খাচ্ছিস, এমন কিছু করেছিল। এবার বন্ধুরা যেহেতু পিছনে তার ফ্যামিলি ছিল, তাই গাড়িতে ফ্যামিলি ছিল বলে সে বাড়িতে এসেছিল, সেই সময় বাবাকে একা পেয়ে ওরা মেরেছে। বাবা কি বলেছিল? বাবা বলেছিল তোরা এখানে এত ভোরবেলা কেন মদ খাচ্ছিস, এরকম এরকম কিছু বলেছিল। এবার ওরাও হয়তো সেরকমভাবে কিছু একটা ভেবে মাইন্ড করেছিল, তাই জন্য বলেছিল। আবার যথারীতি বন্ধুটা চলে যাওয়ার সময় বাবাকে ওরা মেরেছে, সবাই মিলে 7-8 জন ছিল, বাবাকে একা পেয়ে মেরেছে। বাবার বন্ধুরা নিয়ে গেছিলো ওদের বাবাকে হসপিটালে। তারপর বাড়িতে এসেছিলো, বাড়িতে এসে মুখ চোখ ফুলে গেছিলো। আমি কারণ জিজ্ঞেস করলাম, তারপর বলে এরকম করেছিলাম, প্রতিবাদ করেছিলাম, তাই মেরেছে আমাকে। তখন তারপর আবার বাবা কিছুক্ষণ শুয়েছিল, আরও লোকজন এসেছিলো, শুয়েছিল। তারপর বুকে ব্যথা হচ্ছিলো, বুকে ব্যথা, মাথা ব্যথা করছিল, তারপর আবার হসপিটালে ভর্তি করতে হয়েছে। সকালবেলা আসলাম, চা পাকে যখন দাঁড়িয়ে আছে, আমাদের ক্লাব থেকে বললো একটু চলো, একটু জায়গায় চলো না, এটা কি নোংরাম হচ্ছে, ভালো কথা। আমি বাইকে বসে গেছি, বাইকে বসে গিয়ে যাওয়া মাত্র দেখলাম ওখানে মোটামুটি বেশ গোলগাপ্পা করে সে মদ খাওয়া। কত সময়ের ঘটনা এটা? তখন 6:10। আমি 6:20 হাজিরা দিতে যাই 2 নম্বর গেটে। এবার 6:10 দেখলাম সব সুন্দরভাবে গোলভাবে, আর কাউকে চিনি না, অচেনা, লোকাল না। এবার জানি না আমাদের যে লোকাল এতজনকে, আমার তখন তো টার্গেট আমার হাজিরা দিতে হবে। এবার দেখছি, গিয়ে বললাম এখানে কি চাই, এগুলি কি, এগুলি নোংরামো, যেটা প্রতিবাদ করে। আপনি প্রতিবাদ করেছেন? আমি তো গেছি, আর আমার সাথে ওই যে 2 জন গেছি, আর ওই যে মাস্টার মার খেয়েছে সে আরেকটা বাইকে গেছে। আচ্ছা, সে ছিল রাস্তার ওই ফুটে বাস সাইডে, আর ঘটনাটা ঘটেছে রাস্তার ডান সাইডে। এই যে আমরা যে সাইডে রয়েছি এটা ডান সাইডে, আর উনি রয়েছেন ওই সাইডে। উনি ওই সাইডে, একটা গাড়ি ঘোড়া যাবে, এই জন্য উনি ওই সাইডে, আমরা এই সাইডে। বললাম বলে কি দাদা, কাকা, আমরা চলে যাচ্ছি, এখনই চলে যাচ্ছি। আর সবাই দেখলাম মেয়ে মদ খাওয়া, তার মধ্যে একটা ইয়ং মেয়ে রয়েছেন, সে তার হাতে হয়তো কিছু ধরানো, সিগারেট হোক ওই হোক, অত কিছু নজর দেওয়ার ক্ষমতা নেই। এইবার বললাম যে যাও 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 এখান থেকে, এখানে সকালে সুপ্রভাত করে প্রাতঃভ্রমণ করে, এটা কি পেয়েছেন, সূর্যের আলো এসছে। বলে দাদা কাকা তোমরা চলে যাও, আমরা চলে যাচ্ছি। এই যে ওনারাই বলেছে, তখন ওনারা বসা, আর তখন খাচ্ছে। আচ্ছা, তারপর আমরা যথারীতি আমরা রিটার্ন করছি। রিটার্ন করার পরে ওর বাইকটা হোক বা যে কোনো অবস্থায় হোক একটুখানি ডিস্টার্ব হয়েছে, বা কোনো ফোন এসছে, এর জন্য দাঁড়িয়ে গেছে। এইখান থেকে এইখানে লোকাল ছেলে, প্রতিবেশী ছেলে, আমাদের পাড়ার ছেলে, সে তো কিছুক্ষণ পরে, কেন 1 ঘন্টা পরে আসলো, কোনো ব্যাপার না। আমরা হয়তো লোকনামন্দি কভার করিনি, তখন এই অশান্তিটা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। সিসিটিভি ফুটেজ ঘিরে শনাক্ত করা হয় দুষ্কৃতীদের, এবং অবশেষে ধরা পড়ে এই কাহিনীর আসল নায়ক নায়িকা মন্দিরা মুখোপাধ্যায় আর বিজয় নট্ট। স্থানীয় অনেকে বলছেন মন্দিরা নাকি এরকম কাণ্ডে আগেও নাম লিখিয়েছেন।
ঘটনা জানাজানি হতেই হাজির হলেন তৃণমূলের রঙিন নেতা মদন মিত্র। মিছিল করে বললেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তৃণমূলের সমস্ত মানুষ, আমাদের এলাকার সমস্ত কাউন্সিলর, টাউন প্রেসিডেন্ট এবং আমি নিজেও স্পটে এসেছি এবং পুলিশকে যা বলার বলেছি এবং আমি নিজেও হাসপাতালে গিয়েছি, ওর সঙ্গে দেখা করেছি। আজকেও এক্ষুনি আমি ওর সঙ্গে হাসপাতালে কথা বলে ফোনে কথা বললাম। ওই এখানটায় লেগেছিল ওইখানটায় চোটটা আছে, আদারওয়াইজ মোটামুটি ভালো আছে। আগামীকাল ওকে ছেড়ে দেবে। ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার কাছে একটা ছোট প্রশ্ন, পৃথিবীতে এমন কোনো জায়গা আছে কি যেখানে 24 ঘন্টায় মনিটরিং করা যায়? কেউ যদি রাত 3:30-র সময় একটা অন্ধকার গলিতে ঢুকে তারা যদি অসভ্যতা করে বা মদ্যপান করে বা কোনো নোংরামি কিছু করে, তো রাত্রি 3:30-র সময় কে তা তো প্রত্যেকটা ল্যাম্পপোস্টে একটা করে পুলিশ দিতাম। আমরা যেটা পুলিশকে বলেছি, পুলিশ ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে। আরজি করের ঘটনায় পুলিশ যা গ্রেপ্তার করেছিল, আজকে বিচারপতির মন্তব্য আমরা দেখছি যে সিবিআই মানে একটা স্টেজ শোপিস। তো এখানেও 5 জনকে গ্রেপ্তার করেছে বেলঘরিয়া থানা এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে তারা অ্যাকশন নিয়েছে। নন বেলেবল কেস দেওয়া হয়েছে। আজকে আমরা এখানে যারা সমস্ত কাউন্সিলররা, নেতৃবৃন্দ এসেছি, আমরা আজকে এখানে পাড়ার সমাধান নিয়ে কবে কি হচ্ছে না হচ্ছে সেগুলো নিয়ে বলবো। আর নিশ্চয়ই তার সঙ্গে এই ঘটনাটার নিন্দা করে, যেটা আমাদের মূল বক্তব্য, যে আমরা পুলিশকে বলবো একটু রাতের দিকে, ধরুন 10টায়, রাত 1:30, 2টোয় একটু যদি এখানে পাইলটিং করা যায়, পেট্রোলিং করা যায়। তার কারণ কোনো অবস্থাতেই পৃথিবীর কোনো জায়গায় তাহলে তো থানা ফাঁকা হয়ে যাবে, প্রত্যেক ল্যাম্পপোস্টে একটা করে পুলিশ দিতে। কিন্তু যেটা আজকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমি এক্ষুনি আমার সমস্ত কাউন্সিলরদের সঙ্গে বসবো, আমরা গোটা নন্দননগর এলাকাটা আমরা সিসিটিভিতে মুড়ে দিতে চাই। কারণ এই যে ঘটনাটা, এই ঘটনাটা যদি এত তৎপরতার সঙ্গে ধরা যেত না, যদি না সিসিটিভি আমাদের অঙ্গুলি নির্দেশ করত। এবং আরেকটা কথা আমি না চাইলেও আমার বলতে বাধ্য হচ্ছে, আমার নন্দননগরে কিন্তু কোনো ক্রাইম নেই। নন্দননগর সুন্দর, মিষ্টি, শান্তিপূর্ণ পরিবেশ। এখানকার মানুষ শান্তি চায়, প্রত্যেকেই বাড়িতে কিছু রোজগার করে খায়, কেউ ব্যাগ করে, কেউ রুটি করে। কিন্তু এখানে বহিরাগতরা, যেহেতু এখানে খুব সুন্দর জায়গা, বহিরাগতরা এখানে রাতের অন্ধকারে আছে এবং ভোর অবধি তারা এখানে বিভিন্ন জায়গা, গলি গলি খুঁজে, অ্যাবান্ডান এরিয়া খুঁজে নেয়, খুঁজে এখানে তাণ্ডব করে, তারপর পালিয়ে যায়। আমরা পুলিশকে কতগুলো স্পেসিফিক স্পট, আমরা 22টা স্পটকে স্পেসিফাই করেছি যে গোটা নন্দননগরে এই 22টা স্পট এবং নন্দননগরের সঙ্গে যতীন্দ্র নগর, এই জায়গাগুলো পুলিশই আরও নজর দেওয়া হয়েছে। এবং যিনি যাকে মারা হয়েছে তার পুরো ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি এবং ভদ্রলোকের আঁকা স্কুল যাতে অবিলম্বে স্কুলে ভালো করে উনি পড়েন, আমাদের দলের তরফ থেকে আমরা পূর্ণ এই বহিরাগত যদি না আসে, এখানে কোনোদিন কোনো অবস্থাতেই কোনো ক্রাইম হতে পারে না। কারণ এখানকার কোনো ছেলে ক্রাইম করে না, সবাই পিসফুল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে, কিন্তু আসল প্রশ্নটা থেকে যাচ্ছে, আজকের দিনে আপনি যদি অন্যায়ের বিরুদ্ধে গলা তোলেন, তাহলে কি পুরস্কার মিলবে হাসপাতালের বেড আর ভাঙা শরীর? তাহলে কি এখন থেকে কলকাতার ফুটপাতকে বার লাইসেন্স দিতে হবে? কারণ বাস্তব বলছে, প্রতিবাদ করলেই মার, চুপ থাকলেই শান্তি।